বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এই পর্বে আলোচনা করব ম্যাট্রিক্স ও নির্ণায়ক একাদশ দ্বাদশ শ্রেণীর। আজকে আমরা সমাধান করব 1 নম্বর এবং 2 নম্বর কাজ, পেজ নাম্বার 25। তো চলো শুরু করি। নির্ণায়কের সমাধান করার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটা কথা বলে নেই। আমাদের নির্ণায়কের মান যেরকমই থাকুক না কেন, বা নির্ণায়কটা যেরকমই থাকুক না কেন, সব সময় ভুক্তিগুলোকে 1 নিয়ে আসার চেষ্টা করব। কি নিয়ে আসার চেষ্টা করব? ভুক্তিগুলোকে 1 যোগ অথবা বিয়োগের মাধ্যমে 1 নিয়ে আসার চেষ্টা করব। এরপরে 1 থেকে 0 নিয়ে আসার চেষ্টা করব। এরপরে 0 থেকে বিস্তৃতি করব। আর বিস্তৃতি করার পর আমরা নির্ণেয় মান পাবো, অ্যান্সার পাবো। এই কথাটা মাথায় রাখবে। কি বললাম? 1 নিয়ে আসার চেষ্টা করব, এরপরে 0 নিয়ে আসার চেষ্টা করব, এরপর বিস্তৃতি করব, অ্যান্সার পেয়ে যাব। তো চলো শুরু করি। এখানে 1 নম্বর সমাধানটা বলছে কি, দেখো, এ একটা ম্যাট্রিক্স এ বি, এ বি সি, বি সি বি, এ বি সি, দেখো। তো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণয় করতে হবে। তার মনে হচ্ছে এর ডিটারমিন্যান্টের নির্ণয় করতে হবে। চলো শুরু করি। তো আমাদের ডান পক্ষে আমাদের প্রমাণ করতে দেখাতে হবে যে এটা সমান এ বি সি, বিসি মাইনাস 1, এ বি সি মাইনাস 1। এই নির্ণায়কের মান আমাদের এটা দেখাতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখন যদি শুরু করি, সমান, দেখো আমি অঙ্কটা তুলে নিলাম। এখন আমরা কি করব? আমি প্রথমে বলেছিলাম 1 নিয়ে আসার চেষ্টা করব, এরপর 0 নিয়ে আসার চেষ্টা করব, এরপর বিস্তৃতি করব। তো আমি সেই নিয়মটাই ফলো করব, সব থেকে সহজ নিয়মে করার চেষ্টা করব। দেখো, 1 নম্বর সারিতে প্রত্যেকটা পদের মধ্যে, প্রত্যেকটা ভুক্তির মধ্যে এ আছে, তার মানে এ আমি কমন নিতে পারি। 2 নম্বর সারিতে বি বি বি, তার মানে আমি বি কমন নিতে পারি। 3 নম্বর সারিতে সি সি সি, তার মানে হচ্ছে সি কমন নিতে পারি। তাহলে এ বি সি কমন নিলাম। কমন নিলে কী হবে? দেখো, এখানে হচ্ছে 1, এখানে এ চলে গেলে থাকবে হচ্ছে বি, এখানে হচ্ছে এ চলে গেলে থাকবে হচ্ছে বিসি। আবার এখান থেকে যদি বি কমন নেই, তাহলে এখানে থাকবে সি, এখানে থাকবে 1, আর এখানে থাকবে হচ্ছে এসি। আবার এখান থেকে সি কমন নিলে থাকবে হচ্ছে এ, এখানে থাকবে হচ্ছে এ বি, আর এখানে থাকবে হচ্ছে সি, সরি, এখান থেকে সি চলে গেলে থাকবে হচ্ছে 1। আচ্ছা, এই পর্যন্ত তো মনে হয় তোমাদের কোনো সমস্যা হবে না। এখন দেখো তো, এখানে আছে বি, ভালো করে লক্ষ্য করো। আমি বলেছিলাম সবসময় 1 অথবা 0 নিয়ে আসার চেষ্টা করব। দেখো, আমি যদি 1 নম্বর কলামকে বি দ্বারা গুণ করি এবং বি থেকে যদি বিটাকে বাদ দেই, এই বি থেকে যদি বিটাকে বাদ দেই, তাহলে এখানে 0 হয়ে যাবে। কিন্তু এখানে 1 আছে, তার মানে 0 নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এখন কি করব? 2 নম্বর কাজটা আমি এই পাশে করে দিই। সমান, এখানে আছে এ বি সি, তার মানে হচ্ছে এসি রাখলাম, বি দ্বারা এই কলামকে গুণ করে দিব। এখানে বি দ্বারা গুণ করলে বি, এখানে বি দ্বারা গুণ করলে বিসি, এখানে বি দ্বারা গুণ করলে হচ্ছে এবি। তার মানে নির্ণায়কে আমি তোমাদেরকে কিছু নিয়মাবলী পড়াইছিলাম। যখন কোনো নির্ণায়কে গুণ করে দিব, প্রত্যেকটা কলমকে গুণ করে দিতে হবে অথবা প্রত্যেকটা সারিকে গুণ করে দিতে হবে। তো আমি এখানে প্রত্যেকটা কলমকে বি দ্বারা গুণ করে দিলাম। এরপরে যা আছে তাই, বি 1 এবি, এখানে হচ্ছে বিসি এসি, এরপরে 1। এখন দেখো তো, এই যে বি থেকে যদি বি বাদ দিই, তাহলে আমাদের এখানে 0 পেয়ে যাব। এই কাজটা এখন করব। দেখো, তাহলে এখানে থাকলে হচ্ছে এসি, কারণ কলাম থেকে কলাম এ যদি বিয়োগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। আমি তোমাদেরকে রুলস শিখাইছিলাম। তাহলে এখানে বি থেকে বি বাদ দিলে 0, বিসি থেকে 1 বাদ দিলে বিসি মাইনাস 1, এবি থেকে এবি বাদ দিলে 0। দেখো, 2টা 0 পাইছি, তার মানে আমাদের অঙ্কটা আরও সহজ হয়ে গেল। এখন বাকি যা আছে তাই, বি
1 AB, এরপর হচ্ছে BC AC 1। এই পর্যন্ত আর কোনো সমস্যা নাই। এখন আমরা দেখো কলাম বরাবর 2টা শূন্য পাইছি আমরা, তার মানে কলাম বরাবর বিস্তৃতি করব। যদি সারি বরাবর বেশি শূন্য পেতাম তাহলে সারি বরাবর বিস্তৃতি করতাম। এখন যদি আমি বিস্তৃতি করি তাহলে কী হবে দেখো, নিচেই করি এসি। যখন আমরা শূন্য থাকবে কোনো ভুক্তির মান, তাহলে ওই বিস্তৃতি করার প্রয়োজন নাই, কারণ শূন্য দ্বারা বিস্তৃতি যেটাকেই করে না কেন তার মান শূন্য হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে ডাইরেক্ট আমরা এটা দিয়ে BC - 1 বিস্তৃতি করব। কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইছিলাম যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এরপরে প্লাস মাইনাস প্লাস, এই যে এই ভুক্তিগুলো মান কোথায় ঋণাত্মক হবে কোথায় ধনাত্মক হবে আমি বলেছিলাম তোমাদেরকে গত পর্বে। দেখো আমি যদি এটা দিয়ে বিস্তৃতি করি কিন্তু এখানে ঋণাত্মক মান আসবে, মাইনাস চিহ্ন আসবে, কিন্তু সেই কাজটা আমরা এখানে করে নেব। দেখো তাহলে এখানে এসি ওই যে চিহ্নের জন্য মাইনাস, হ্যাঁ চিহ্নের জন্য মাইনাস, এখানে কিন্তু একটা ব্র্যাকেট দিয়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম মনে করো, মাইনাস BC - 1 BC - 1, এটাকে বিস্তৃতি করলে আমরা পাবো হচ্ছে এই সারিবাদ কলামবাদ, তার মানে হচ্ছে বি আর 1 গুণ করলে বি, AB এবং BC গুণ করলে AB²C। বিস্তৃতি যদি কেউ বুঝতে না পারো তাহলে কিন্তু সমস্যা, আমি কিন্তু এটা বারবার বুঝে দিয়েছিলাম তোমাদেরকে। তোমরা এটাকে এইভাবেও লিখতে পারো, আমি ডাইরেক্ট লিখলাম। হ্যাঁ তোমরা যদি মনে করো যে আমি এইভাবে লিখবো AC -1, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এরপর হচ্ছে BC - 1, এরপরে তোমরা যদি লেখো সারিবাদ কলামবাদ BBC AB1। তোমরা যদি চাও এটা কিন্তু এইভাবেও লিখতে পারো, কিন্তু আমি এই যে B আর 1 গুণ করলে B, AB আর BC গুণ করলে AB²C, এটা আমি একবারে লিখছি এই জন্য, বুঝছো? তোমরা চাইলে এটাও লিখতে পারো, নো প্রবলেম। তাহলে এখন আমরা কি করব দেখো, এখানে আছে AC, এখানে আছে মাইনাস BC - 1 সেকেন্ড ব্র্যাকেট। আমি কি এখান থেকে B কমন নিতে পারি না? দেখো তো এখানে যদি B কমন নেই তাহলে থাকবে 1, আর এখানে থাকবে হচ্ছে ABC। ভালো করে লক্ষ্য করো, এখান থেকে B সামনে যদি নিয়ে আসি তাহলে ABC, এখানে থাকবে হচ্ছে BC - 1, আর মাইনাস দ্বারা যদি এটাকে গুণ করে দেয় তাহলে হবে ABC - 1। তার মানে এর সামনে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, 1-এর সামনে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস দ্বারা গুণ করে দিলাম। তো এটাই আমাদের নির্ণয়ের সমাধান, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। দেখো এই যে AB × BC - 1 ABC - 1। তো এইভাবে আমরা এটা সমাধান করতে পারি, অন্যভাবেও সমাধান করতে পারি, কোনো সমস্যা নাই। তোমরা শুধু এতটুকু মাথায় রাখবে, প্রথমে 1 নিয়ে আসার চেষ্টা করব, এরপরে 0, এরপর বিস্তৃতি করব, শেষ আমাদের কাহিনী। তো 2 নম্বর সমাধানটা করে দিলে তোমরা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর সমাধান বলছে এখানে কি, প্রমাণ করো যে এত সমান এত। ওকে, শুরু করি। তো দেখো আমি অঙ্কটা তুলে নিলাম, এটাকে আমরা এখন এই নির্ণায়কের মানটা বের করে নিতে হবে। তো এখানে আমরা একটা রুলস পড়েছিলাম, কোনো সারিকে যদি কলামে স্থানান্তরিত করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ঋণাত্মক চিহ্ন হয়। এখানে আছে ABC, এটাকে যদি আমি উপরে লিখি আর এটাকে যদি আমি নিচে লিখি তাহলে কোনো মানের পরিবর্তন হবে না, কিন্তু সামনে একটা ঋণাত্মক চিহ্ন আসবে। এই কাজটা যদি আমি করি দেখো তাহলে কি হবে, তাহলে উপরে লিখলাম ABC আর নিচে লিখবো হচ্ছে 3AQ + 5 3BQ + 5 3CQ + 5, আর নিচে হচ্ছে A² B² C²। সামনে কী হবে, একটা মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখন যদি আমি C², এখন যদি আমি এই তৃতীয় সারিকে আমি যদি এইটাকে নিয়ে যাই, দ্বিতীয় সারিতে নিয়ে যাই, আর এটা যদি নিচে নিয়ে আসি তাহলে আবার একটা মাইনাস চিহ্ন হবে। আমি কিন্তু বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। আমি কিন্তু ডাইরেক্ট এই সারি তারপর এই সারি তারপর এটা লিখতে পারতাম। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে জিজ্ঞেস করতে পারো। এখন আমরা করব এই সারিকে নিয়ে যাব এখানে, আর এই সারিকে নিয়ে আসবো এখানে, তাহলে আবার একটা ঋণাত্মক চিহ্ন হবে।
মানে মাইনাস চিহ্ন হবে, ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। এই জন্য এই কাজটা আমি একবারে করেছি। দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে উপরে থাকবে হচ্ছে এ বি সি, আর এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে 3a³ প্লাস 5 3b³ প্লাস 5 3c³ প্লাস 5। এই লাইনটা তুমি কিন্তু এই লাইন থেকে মানে এটা থেকে এটা লিখতে পারো ডাইরেক্ট, এটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা বোঝানোর সুবিধাতে আমি লিখে দিলাম। তো এখন কি করব দেখো, আমরা এখানে একটা নিয়ম জানি, 6 নম্বরের একটা সূত্র আছে নির্ণায়কের, বইয়ে তোমরা দেখতে পারবে। এগুলো যোগ আকারে থাকলে এলাকে আলাদা আলাদা করে, এগুলোকে আলাদা আলাদা করে দুইটা নির্ণায়কের যোগফল আকারে প্রকাশ করা যায়। যেমন এইভাবে এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 3a³ 3b³ 3c³ প্লাস এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 5 5 5। তাহলে একটা নির্ণয়কে আমরা দুইটা নির্ণয়কের যোগফল আকারে প্রকাশ করলাম। এখন কি করব দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে প্রত্যেকটাকে 3, এই সারি থেকে প্রত্যেকটাতে 3 আছে, তাহলে 3 আমরা কমন নিতে পারি না, 3 কমন নিলাম। তাহলে এখানে থাকবে কি দেখো, এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার a³ b³ c³। এখানে প্রত্যেকটা সারিতে 5 আছে, তার মানে 5 কমন নিতে পারি না, এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম 1 নিয়ে আসার চেষ্টা করব, 1 কিন্তু চলে আসছে। আবার এখানে আরেকটা কাজ করব, 3। এই কলাম থেকে এ কমন, দেখো এ এ এ। এই 2 নম্বর কলাম থেকে বি কমন, এই কলাম থেকে সি কমন, তাহলে থাকবে কত এখানে 1, এখানে থাকবে এ আর এখানে থাকবে এ স্কোয়ার। আবার এখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে বি আর এখানে থাকবে বি স্কোয়ার 1 সি, এখানে থাকবে সি স্কোয়ার প্লাস এখানে দেখো তো, এই যে 1টাকে এই সারিতে নিয়ে যাব, মাইনাস চিহ্ন হয়ে যাবে, আবার এই সারিতে নিয়ে যাব, আবার মাইনাস চিহ্ন হবে, তার মানে মাইনাসে মাইনাস প্লাস। আমি এখানে একবারে এটা লিখতে পারি 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই লাইনটা কি তোমরা বুঝতে পারলে? আমি যদি এই সারিকে উপরে নিয়ে যেতাম তাহলে মাইনাস চিহ্ন হয়ে যেত, তাই না, সামনে একটা মাইনাস চিহ্ন হতো। আবার 1টাকে উপরে নিয়ে গেলাম, আবার একটা মাইনাস চিহ্ন হবে, তাহলে ওই মাইনাসে আর মাইনাসে প্লাস একবার এখানে দিয়ে দিছি। বুঝতে পারলে? এখন দেখো মজার কাহিনী। আচ্ছা, এই নির্ণায়ক আর এই নির্ণায়ক সেম হয়ে গেছে, দেখো সেম টু সেম। তাহলে আমরা যদি একটা নির্ণায়ক কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে 3abc প্লাস 5, আর এখানে পাবো হচ্ছে 1 1 1 abc এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। বুঝতে পারলে এই লাইনটা? দেখো তো ভালো করে। এখন আমরা এখান থেকে বিস্তৃতি করব। বিস্তৃতি করার সবচেয়ে সহজ নিয়ম, এখান থেকে আমি এই লাইনটা এই পাশে করে দিই, তাহলে এক পৃষ্ঠার মধ্যে অঙ্কটা সমাধান হবে। 3abc প্লাস 5। আমি বলেছিলাম 1 নম্বর শর্ত 1 নিয়ে আসার চেষ্টা করব, 1 চলে আসছে একটা সারিতে। এখন 0 করব, তারপর বিস্তৃতি করব। 0 কীভাবে করব? এই 1 নম্বর কলামকে 2 নম্বর কলামতে বিয়োগ করো। তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর কলাম বিয়োগ করলে 0, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর বিয়োগ করলে হচ্ছে a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এখানে কী করবো, a1 থেকে a1টাকে বাদ, তার মানে 0, বি থেকে সি বাদ মানে বিসি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এর পাশে যা আছে তাই 1 সি সি স্কোয়ার। দেখতে পাচ্ছ না? এখানে করলাম, এটা থেকে এটা বাদ দিলাম, এরপর এটা থেকে এটা বাদ দিলাম। তার মানে এটাকে যদি আমি সূত্রের সাহায্যে লিখি, তাহলে এভাবে তোমরা লিখতে পারো। 1 নম্বর কলাম কি করলাম, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামটাকে বাদ দিলাম। আবার 2 নম্বর কলামটাকে কি করলাম, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটাকে বাদ দিলাম। তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো, হ্যাঁ, এটা লিখলে ভালো।
এখন কি করব দেখো, 0 আর 0 চলে আসছে, সারি বরাবর 0 বেশি আসছে, তার মানে সারি বরাবর বিস্তৃতি করব। তার মানে 0 দিয়ে বিস্তৃতি করলে তার মান 0 হয়ে যায়, এই 0 দিয়ে বিস্তৃতি করলে 0 হয়ে যাবে, ডাইরেক্ট 1 দ্বারা বিস্তৃতি করব, আমরা সমাধান পেয়ে যাব। দেখো তাহলে এখানে যদি এখন বিস্তৃতি করি আমি, এখানে আছে 3abc 5 1 দ্বারা বিস্তৃতি করলে সারি বাদ কলাম বাদ, তার মানে এখানে পাবো হচ্ছে a মাইনাস বি বি মাইনাস সি, এটা বাদ এটা বাদ, তার মানে এটা 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 আর এটা থাকবে। তো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, তার মানে আমরা লিখতে পারি এখানে a প্লাস বি এ মাইনাস বি, আবার এখানে লিখতে পারি বি প্লাস সি বি মাইনাস সি, মানে নিচের এই দুটো সূত্র ভেঙে দিলাম। এখন এখানে কি করব দেখো, এই সারি থেকে এ মাইনাস বি আছে, তার মানে আমি এ মাইনাস বি কমন নিতে পারি না, 3abc প্লাস 5, এই প্রথম সারি থেকে এ মাইনাস বি কমন, দ্বিতীয় সারি থেকে এ মাইনাস বি কমন, সরি বি মাইনাস সি কমন, তাহলে এখানে থাকবে কি বলতো, এখানে থাকবে 1, উপরে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে হচ্ছে এ প্লাস বি, আর এখানে থাকবে হচ্ছে বি প্লাস সি। একটু চাপাচাপি হয়ে গেল, আমি পরের পেজে চলে যাচ্ছি, এই জিনিসটা তো বুঝতে পারছো তাই না? তাহলে এখানে থাকবে হচ্ছে 3abc প্লাস 5 a মাইনাস বি বি মাইনাস সি। ওকে চলো পরের পেজে চাই, আমি যদি এখানে করে দিই 3abc প্লাস 5 a মাইনাস বি বি মাইনাস সি। এখন এটা যদি আমি এটা এখানে আরেকবার লাইনটা করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বি প্লাস সি, দেখো এখন আমরা 3abc প্লাস 5 a মাইনাস বি বি মাইনাস সি, এখন কোনা গুণ করো, 1 দ্বারা বিসি গুণ করলে বি প্লাস সি, সূত্রে মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করলে এ প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস বি, একবার করে দিলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে মাইনাস বি প্লাস বি কাটা, তাহলে থাকবে হচ্ছে সি মাইনাস এ বি সি প্লাস 5 এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এটা আমাদের নির্ণয়ের সমাধান, এটা আমাদের প্রশ্ন বের করতে বলছে। দেখো হ্যাঁ, এই যে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তাহলে আমাদের শর্তগুলো শুধু মেনে চলবো, যে প্রথমে 1 নিয়ে আসার চেষ্টা করব, তারপর 1 থেকে বিয়োগ করে 0 নিয়ে আসার চেষ্টা করব, এরপরে বিস্তৃতি নির্ণয় করব, আমাদের কাজ শেষ। তো এইভাবে তোমরা সমাধানগুলো করবে, কোনো প্রশ্ন থাকলে আবার জিজ্ঞেস করবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।